ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ গ্রামে পুকুর খননের সময় মাটি থেকে বেরিয়ে এসেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একটি মর্টার শেল। গত ২৯ মার্চ দুপুরে খনন কাজ চলাকালে শ্রমিকরা হঠাৎ করেই বিপজ্জনক এই বিস্ফোরকটি দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এটা কালকে মাটি কাটতে গিয়ে গোদালে লাগিয়ে পাইছে পরে এটা পরে পাওয়ার পরেই সাথে সাথে ফোন দিয়েছে থানায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পুকুরটি সাবেক জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও মুক্তিযুদ্ধের কমান্ডার আল মামুন সরকারের শ্বশুর বাড়ির। প্রায় ৪০ বছর আগে খনন করা এই পুকুরটি পুনরায় খননের সময় মাটির নিচে লুকিয়ে থাকা মর্টার শেলটি বেরিয়ে আসে। ঘটনার ২ দিন পার হলেও এখনও সেটি অপসারণ করা হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাহারা দিচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যরাও এসে শেলটি পরিদর্শন করেছেন। তবে এখনও পর্যন্ত নিষ্ক্রিয় বা অপসারণের কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে মর্টার শেলটি এখনও সক্রিয় থাকতে পারে এমন আশঙ্কায় এলাকা জুড়ে উদ্বেগ বাড়ছে। কৌতূহলী মানুষ সেটি দেখতে ভিড় করায় ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, যদি হঠাৎ বিস্ফোরণ ঘটে তাহলে বড় ধরনের প্রাণহানি হতে পারে। আমরা প্রশাসনকে অবগত করার পরে প্রশাসনের লোক এখানে আসছে, আসার পরে রাত্রে থাকছে, আবার সকালে শিফটিং চেঞ্জ হয়েছে। 11টার দিকে আবার আর্মিও আসছিল। তারা বলতেছে এটা সমাধান হবে, ঢাকা থেকে লোক আসবে, এটা সমাধান হবে, কিন্তু এখনো পর্যন্ত আজকে বিকাল হয়ে গেল, সারাদিনের ভিতরে আর কোনো এটা সমাধান করার কোনো পদক্ষেপ নাই। ছোটো ছোটো ছেলেবেলার এটা কাছাকাছি যা, এই জন্য এটার কোনো দুর্ঘটনা ঘটলে দায় দায়িত্ব কে নিবে? এই ঘটনার খবরে পাশের গ্রাম থেকে ছুটে আসেন সেলিম নামে এক ব্যক্তি, যার পরিবারের ওপর ১৯৭১ সালের যুদ্ধের নির্মম স্মৃতি এখনও তাজা। তিনি জানান, পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় মর্টার শেলের আঘাতে তার মা, বাবা ও বড় ভাই নিহত হন। সেলিম বলেন, হঠাৎ করে শুনছি একটা সেল পড়ছে এখানে, তখন আমি শুনে আইসি দূরে দেখি এটা আমার বাড়ি এলাকা না, এটা অন্য এলাকার সেল। ওনারা আমি নিয়ে আসছি এখানে ১৯৭১ সালে। আমার মা, ভাই, বোন, আমরা ৫ জন এখানে থাকতাম। দিদার আমি দাঁড়িয়ে লিছি, ক্যাম্প ছিল পিয়ারি বলির সামনে। তারপরে এখানে যে মানুষে পাতন নিয়ে দূরে আসছে, তখন মনে করছিল পাক বাহিনী, যেটা মুক্তিযোদ্ধারা পাক বাহিনী রয়েছে, ওই তাদেরকে মনে করি আমার ভাই 2টা সেল। এই সেল মারতে গিয়া আমার মা মরছে, আমার ভাই মরছে, আমার মা অন্তঃসত্ত্বা ছিল, আমার মা ছিল অন্তঃসত্ত্বা, আমার ভাই 10 বছর শেখ শাহ আলম, আমার মা মিরাশি বেগম, আমার চাচা খুশিদ মিয়া। হাঁসমুখী গরু বাছুর একটা সেল পড়ছে ফরেনে, পরে সেলটা আমার মার বুড়ে। আমার ভাইয়ের লাশটা সেলটা বইরা উড়ে গিয়ে পড়ছে দাস হেতের, যেটা বস্তু ছিল না, ছিল জমিন, আমাদের জমিন ছিল, এটা বস্তু না, এটা বর্ষাল হেতের দানা ছিল, বর্ষাল হেতের দান। আমি আর আমার বাইক গেছি গিয়ে ওইখানে বর্ষাল হেতের দান নিজের টোকায় লোক তোলার জন্য, আর তখন 2টা সেল পয়েন্ট থেকে মারছে, নিজের চোখে দেখছি অষ্ট সেলে যে বর্ষাছে। স্থানীয়রা দ্রুত মর্টার শেলটি নিরাপদে অপসারণের জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন। তাদের আশঙ্কা, সময় মতো ব্যবস্থা না নিলে যে কোনো সময় এটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাবাসসুম হকানিকা, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।